আই হোপ যে তোমরা আগের সবগুলো বুঝছো এবং আমি এটা অ্যাজিউম করে নিতেছি যে তোমরা একটা পর একটা ভিডিও টানা দেখতেছো না, তাইলে হচ্ছে বুঝতে কিছুটা কষ্ট হবে। সো আমি যেটা হচ্ছে সাজেস্ট করব যে একটা ভিডিও দেখার পর ওই ভিডিওতে যা বলা হয়েছে এটা ঠান্ডা মাথায় পুরো কনসেপ্টটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, নিজে থেকে দেখে পুরোটুকু না বোঝা পর্যন্ত সেকেন্ড ভিডিওতে মুভ করার দরকার নাই। ফার্স্ট ভিডিওটা খুব ভালো মতো বুঝে সেকেন্ড ভিডিওতে যাওয়ার পর সেকেন্ড ভিডিওর পুরা কনসেপ্ট ভালো মতো বুঝে নিজে প্র্যাকটিস করে ঠান্ডা মাথায় তারপর থার্ড ভিডিওতে আসো। সো এইভাবে করলে যেটা হবে যে আমার প্রত্যেকটা ভিডিওর ফ্লোটা ধরতে সুবিধা হবে। এখন আমরা সর্বশেষ ম্যাথে চলে আসছি এবং এই ম্যাথটা বইতে নাই, এইটা আমাদের একাডেমিক রিসোর্টে আমরা যাচ্ছি। একাডেমিক রিসোর্টে আমি একটু দেখাই দিতেছি এটা কই আছে। চ্যাপ্টার 6-এর এই যে এই যে চ্যাপ্টার 6-এর এই জায়গাটা আসি ICMABর কোয়েশ্চেন, এবং এই পিডিএফে অনেক কোয়েশ্চেন আছে। আমরা পেজ 27-এ চলে যাব। পেজ 27-এ যদি চলে যাই, পেজ 27-এ যদি চলে যাই, আচ্ছা এখন আমরা পেজ 27-এই আছি। 27কে এই যে এই পেজের দিকে আবার তাকায়ও না, এই পিডিএফের পেজ হচ্ছে 27। আচ্ছা, তো 27 পেজের আমরা 1 নম্বর কোয়েশ্চেন এখন আমরা আসি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি হচ্ছে সবাইকে যেটা রেকমেন্ড করব, একটু কোয়েশ্চেনটা ঠান্ডা মাথায় পড়ো। একদম কমন কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন, ঠান্ডা মাথায় পড়ো। আমি পজ খাইতেছি। আচ্ছা, আশা করি পড়ছো, কারণ আমি আর কোয়েশ্চেন পড়তেছি না। সবাই ঠান্ডা মাথায় পজ হয়ে কোয়েশ্চেনটা পড়ো। আচ্ছা, সো ধরে নিচ্ছি যে তোমরা পড়ে ফেলছো। সো আমরা এখন এক্সপ্লেনে যাচ্ছি। এই পুরো কোয়েশ্চেন খুবই ইজি, শুধু একটা জায়গায় একটা নতুনত্ব আসছে। হ্যাঁ, সেই নতুনত্বের জায়গাটা হচ্ছে নর্মাল প্রোডাকশন লেভেলস আর থট টু বি 3,20,000 ইউনিটস পার অ্যানাম। এইটাকে বলা হয় বাজেট। হ্যাঁ, এই যে বাজেটটা, এই যে এই একটা লাইনটা না, নর্মাল প্রোডাকশন লেভেলস আর থট টু বি 320 লাখ ইউনিটস পার অ্যানাম, এই এক লাইন আগের কোনো ম্যাথে ছিল না, জাস্ট এই একটা ম্যাথেই আছে। এবং আমরা দেখব এই পুরো ইজি ম্যাথটায় ঠিক এই লাইনটার কারণে কোন কোন জায়গায় চেঞ্জেস আসতেছে। সো আমরা সলিউশনে চলে যাই। সো এই হচ্ছে সলিউশন। হ্যাঁ, তো সলিউশনটা হচ্ছে ঠান্ডা মাথায় একটু বলি যে কোন কোন জায়গায় চেঞ্জ আসতেছে। হ্যাঁ, আশা করি সবাই কোয়েশ্চেন পড়ছো, আমি কোয়েশ্চেন পড়তেছি না। প্রথমত কস্টিং করতেছি আমরা, ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। ও আরেকটা জিনিস, এই ম্যাথের অঙ্কটা কিন্তু কোয়ার্টারে। আগের ম্যাথেগুলো ছিল ইয়ারে, এবার একটা কোয়ার্টারে। হ্যাঁ, জানুয়ারি থেকে মার্চ একটা কোয়ার্টার, হ্যাঁ এপ্রিল থেকে জুন একটা কোয়ার্টার। হ্যাঁ, সেমভাবে এখানে 4 লক্ষ বলছি কি পার অ্যানাম, তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে পার কোয়ার্টার বের করে নিতে হবে। 3,20,000 পার অ্যানাম, তাহলে কি 4 দিয়ে ভাগ দিয়ে পার কোয়ার্টারে বের করে নিতে হবে। আচ্ছা, সো একটু দেখি সবাই এখানে কি কি ছিল। এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 10 টাকা, 4 টাকা, 2.5 টাকা, 10 টাকা, 4 টাকা, 2.5 টাকা। এইটা আমরা জানি কি 2 মেথডেই যাবে। হ্যাঁ, এই যে দেখো 10 টাকা, 4 টাকা, 2.5 টাকা, 2 মেথডেই গেছে, কোনো পার্থক্য হয় নাই। পার্থক্যটা কই হবে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট হচ্ছে ভাই 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা পার অ্যানাম। হ্যাঁ, তাহলে পার কোয়ার্টারে কত? 1 লক্ষ টাকা। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার কোয়ার্টারে কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আমরা জানি কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটারে সুন্দর মতো ডিস্ট্রিবিউট কেমনে করে? প্রোডাকশন দিয়ে ভাগ দিয়া। তাহলে প্রথম কোয়ার্টারে আমার প্রোডাকশন 70,000, তাহলে 1 লক্ষ ডিভাইডেড বাই 70,000 হওয়ার কথা। সেমভাবে সেকেন্ড ইয়াতে হওয়া হয়েছে 1 লক্ষ প্রোডাকশন, তাহলে 1 লক্ষ ডিভাইডেড বাই 1 লক্ষ হওয়ার কথা। এমনি করার কথা, এমনি করতাম, প্রত্যেকটা অঙ্কে এইভাবে করছি। এইখানেও একইভাবে করার কথা, শুধু এইখানে যে একটা লাইন বলছে না, একটা লাইন, নর্মাল প্রোডাকশন স্যার লেভেলস আর থট টু বি 320 লাখ ইউনিটস পার অ্যানাম, অর্থাৎ কি একটা বাজেট দিয়ে দিছে না, বাজেট। এই একটা লাইনের জন্য এই ম্যাথে আমরা প্রোডাকশন কস্ট যেটা 1 লক্ষ, সেই প্রোডাকশন কস্টকে এই 70,000 কিংবা 1 লক্ষ দিয়ে ভাগ দিব না। কেন দিব না? কারণ আমার একটা বাজেট দেওয়া আছে, সেই বাজেট অনুযায়ী দিতে হবে। কেন? এখন কোয়েশ্চেন হচ্ছে কেন। ফার্স্টটা শিখি যে কেন আমরা এই কাজটা করতেছি। আমার কাছে মনে হইতেছে, আমি শিওর না, আমার অ্যাজাম্পশনটা মনে হচ্ছে যে আমরা এই যে প্রোডাক্ট কস্টিংয়ের যে ছকটা, হ্যাঁ এই যে প্রোডাক্ট কস্টিংটা যে করতেছি, এই যে এই শুরুতে যে প্রোডাক্ট কস্টিংটা করতেছি, হ্যাঁ এই প্রোডাক্ট কস্টিংটা হচ্ছে এমন একটা সময় করতেছি যখন আমি আসলে জানি না আমার অরিজিনাল প্রোডাকশন কত হয়েছে। যেহেতু আমি জানি না, সেক্ষেত্রে আমার কোশ্চেনে যদি একটা বাজেট দেওয়া থাকে, তখন আমি ওই বাজেটটা দিয়ে ভাগ দিব। ঠিক আছে?
খুবই ভালো কথা। তাহলে আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিছে কত? 4 লক্ষ পার অ্যানাম। তাহলে 4 লক্ষ পার অ্যানাম 4 দিয়ে ভাগ দিলে হয় 1 লক্ষ টাকা। হ্যাঁ, 1 লক্ষ ডিভাইডেড বাই, হ্যাঁ বাজেটটা না থাকলে প্রথম বছর 70,000 দিয়ে ভাগ এবং দ্বিতীয় কোয়ার্টারে 1 লক্ষ দিয়ে ভাগ দিতাম আমরা, কিন্তু যেহেতু বাজেটটা দিছে এই জন্য আর এই 1 লক্ষ মেইন প্রোডাকশনে না গিয়া আমরা বাজেটটা নিয়ে চিন্তা করবো। বাজেট কত? হ্যাঁ, বাজেট হচ্ছে 3,20,000 ইউনিট পার অ্যানাম। হ্যাঁ, 3,20,000 পার অ্যানাম। আমরা তো কী করতেছি, আমরা তো ভাই কোয়ার্টারে করতেছি। তাহলে 3,20,000 বাই 4 দিলে কত হয়? হ্যাঁ, 3,20,000 বাই 4 দিলে হয় 80,000। হ্যাঁ, সো 1 লক্ষরে 80,000 দিয়ে ভাগ দিতে হবে। তাইলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের হচ্ছে এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড সুন্দর 1.25 করে অ্যাবজর্পশনে যাবে, আর ভেরিয়েবলে তো যাবে না। বাস ভাই, এইটাই খালি চেঞ্জ, আর একটা জায়গায় খালি চেঞ্জ আছে, আমি একটু কইতাছি। হ্যাঁ, তারপর দেখো এই যে মার্জিনাল কস্টিং কেন ভাই? এই কোয়েশ্চেনটার নামে, এই যে কোয়েশ্চেনটার নাম দিছে মার্জিনাল কস্টিং। হ্যাঁ, এই যে ইনকাম স্টেটমেন্ট বানাইতে বলছে অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং হচ্ছে। মার্জিনাল কস্টিং ভাই কিছু না, এটা ভেরিয়েবল কস্টিং এর আরেক নাম, ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে এই দুইটা অনুযায়ী কী করবো, নেট আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বানাবো। তো মার্জিনাল কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট বানানোতে কোনো ঝামেলা নাই, আমরা আগের ম্যাথগুলো যদি পারি এটা কোনো ব্যাপারই না, একদম সহজ। এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডও একই সহজ, শুধু অ্যাবজর্পশন কস্টিং মেথডে একটা জায়গায় শুধু চেঞ্জ আসবে, একটা জায়গায় জাস্ট এই যে এই একটা জায়গায় এই যে আন্ডার ওর ওভার প্রোডাকশন, এই অ্যাডজাস্টমেন্ট নামে একটা জিনিস আছে, এই একটা জিনিস, আর এছাড়া আর কোনো পার্থক্য নাই। হ্যাঁ, মার্জিনাল কস্টিং আমরা এখন পর্যন্ত যেমন করছি ভেরিয়েবল কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট সেমভাবে। অ্যাবজর্পশন কস্টিংয়ে শুধু পার্থক্যের জায়গাটা কোথায় বোঝার আগে আমাদের বুঝতে হবে যে কেন আমরা কাজটা করব, কি কাজটা করব। আসো ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি, ঠান্ডা মাথায় চিন্তা করি। আমরা কি বলতাছি? আমরা বলতেছি যে ভাই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? হ্যাঁ, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে আমার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে 4 লক্ষ টাকা পার অ্যানুয়াল, তো প্রতি কোয়ার্টারে তো 1 লক্ষ। আচ্ছা, আমরা বলতেছি কি, ঠান্ডা মাথায় শুনো, পার্থক্যের জায়গাটা অ্যাডজাস্টমেন্ট কেন করতে হবে সেটা শুনো। 1 লক্ষকে, হ্যাঁ আমরা যখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিটে দিব তখন প্রোডাকশন দিয়ে ভাগ দেওয়ার কথা ভাই, 70,000 দিয়ে ভাগ দেওয়ার কথা। কথা কি না? সত্য কি না নাকি মিথ্যা? সত্য, অবশ্যই সত্য, এটা করার কথা। কিন্তু 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 যেহেতু এখানে বাজেট আছে এই জন্য আমরা 70,000 নেই, বরং বাজেট যেটা দেওয়া আছে 3,20,000 পার অ্যানুয়াল, মানে কোয়ার্টারে 80,000, তাই 70,000 দিয়ে ভাগ না দিয়া আমরা 80,000 দিয়ে ভাগ দিছি। 80,000 দিয়ে ভাগ দিছি, তাইলে দেওয়ার কথা কত দিয়া? 70,000 দিয়া। তাহলে দেও তো, মনে মনে একটু দেখ তো, 1 লক্ষরে 70,000 দিয়ে ভাগ দিলে কত হয়? 1.42 হয়। এটা হবার কথা 70,000, এটা প্রোডাকশন অনুযায়ী হবার কথা। আগের ম্যাথগুলো আমরা এইভাবেই করছি, কিন্তু এই ম্যাথে বাজেট থাকার কারণে আমরা 80,000 দিছি। কেন বাজেট আছে? কারণ ভাই আমি তো জানি না, আমি এমন একটা টাইম লাইনে দাঁড়ায় আছি যেখানে আমি ভবিষ্যৎ জানি না যে অরিজিনাল প্রোডাকশন কত হবে, ভবিষ্যৎ জানি না। তো যেহেতু জানি না, আমার তো ভাই বাজেট যেটা ওটা দিয়ে ভাগ দিতে হবে। তো 80,000 দিয়ে ভাগ দিছি, তো ভাগ দিয়ে কত হয়েছে? ভাগ দিয়ে হয়েছে 1.25। এখন ঠান্ডা মাথায় শুনো, 80,000 দিয়ে ভাগ দিছি কখন? যখন আমি জানি না যে প্রোডাকশন আসলে ভবিষ্যতে কত হবে অ্যাকচুয়ালটা। কিন্তু যখন আমি জানি যে 70,000 হয়ে গেছে, তখন 70,000 দিয়ে ভাগ দেওয়াটাই তো উচিত ছিল, তাই না? উচিত ছিল কি না? 1.42 দিয়েই ভাগ দেওয়াটা উচিত ছিল, 1.42 অনুযায়ী ডিস্ট্রিবিউট হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো হয় নাই। আমি তো পাকনামো করছি, মানে আমি তো জানি না ভবিষ্যৎ, পাকনামো না, আমি তো অনভিজ্ঞ ভবিষ্যৎ সম্পর্কে। আমার তো বাধ্য হয়েই 1.25 করতে হয়েছিল। কিন্তু আমি যখন ভবিষ্যতে এসে দেখলাম যে ভাই আমার প্রোডাকশন তো 80,000 না হইয়া আন্ডার প্রোডাকশন হয়েছে, হ্যাঁ, তাইলে অরিজিনালি 70,000 দিয়ে ভাগ দিলে পার ইউনিটের ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আসলে বৃদ্ধি পাওয়ার কথা, বৃদ্ধি হওয়ার কথা, অ্যাকচুয়ালে বেশি হওয়া উচিত, বেশি 1.42ই হওয়া উচিত। কিন্তু আমি 1.25 মাইরা দিয়ে আসছি, পাকনামি করছি, 1.42 হওয়া উচিত। এখন আমি কি করব? এখন এই যে পার্থক্যটুকু অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমি যে ম্যাথটা করছি, ম্যাথটা কই? হ্যাঁ,
ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো আমি এই জায়গায় নিয়ে এখানে অঙ্কে কাজ করছি হ্যাঁ। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই যে এখান থেকে এই যে 1.25 এখান থেকে নিয়ে এসে এই জায়গায় কাজ কারবার করছি। কাজ করার ফলে ঝামেলাটা কি হয়েছে, কোয়ার্টার ওয়ানে যে ঝামেলাটা হয়েছে, কোয়ার্টার ওয়ানে এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের যে কাজটা করছি, সিওজিএস এর যে কাজটা করছি, হ্যাঁ এই যে সিওজিএস এর যে কাজটা করছি, এই সিওজিএস এর কাজটা আমি আমার প্রি ডিটারমাইন্ড রেট অর্থাৎ অনুমিত রেট দিয়ে করছি, কিন্তু রিয়েলিটি রেটটার একটু বেশি হওয়া উচিত ছিল। যেহেতু বেশি হওয়া উচিত ছিল তাই এখন আমার কী করতে হবে, সেটাতে বাড়াইতে হবে, এবং যেহেতু বাড়াইতে হবে এই জন্য আমার এই জায়গায় একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়ার প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, তো এখন কতটুকু বাড়াইতে হবে, সিম্পলি আমরা যদি চিন্তা করি কতটুকু বাড়াইতে হবে চিন্তা করতেছি, ঠিক আছে। আমরা একটু চিন্তা করি কতটুকু বাড়াইতে হবে। যে আমি ভাগ দিছি 80,000 দিয়া দিছিলাম, কিন্তু আমার ভাগ দেওয়া উচিত ছিল 70,000 দিয়া, উচিত ছিল, কিন্তু আমি ভাগ দিছি 80,000 দিয়া। পার্থক্য কত? 10,000 পার্থক্য না? অর্থাৎ 10,000, এই 10,000 কি, এই 10,000 দিয়া ভাগ দেওয়া কম পড়ছে। হ্যাঁ, সো এই 10,000-এর সাথে অর্থাৎ 10,000 ইউনিটের জন্য প্রোডাক্ট কস্ট কম পড়ছে। সো এই 10,000 ইউনিটের সাথে আমার প্রোডাক্ট কস্ট ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? 1.25। তাহলে 10,000-এর সাথে যদি 1.25 দিই তাহলে হয় 12,500 টাকা। এই যে আমরা যদি দেখি অ্যাডজাস্টমেন্ট 12,500 টাকা যোগ করে দিচ্ছে। অথবা এই 12,500 আরও একভাবে বের করা যায়, সেটা হচ্ছে আমার এই জায়গায় এই তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের মধ্যে, হ্যাঁ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের মধ্যে এটা তো 70,000 দিয়ে আমরা বের করছি, 70,000 দিয়ে, হ্যাঁ 70,000-এর সাথে কত গুণ করছি বলো তো? এখানে 70,000-এর সাথে 17.75 গুণ করছি। হ্যাঁ, অর্থাৎ এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এই জায়গায় 70,000-এর সাথে 17.75 গুণ দিয়ে এটা বের হয়েছে, 70,000-এর সাথেও 17.75 গুণ দিয়ে বের হয়েছে। কিন্তু এই 17.75-এর মধ্যে ফ্যাক্টরি ওভারহেড কত? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ওভারহেড কত? 1.25। তাইলে এই যে 12 লক্ষ টাকা এটার ভিতর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসলে কত আছে চিন্তা করো। 70,000 ইন্টু 1.25 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটার মধ্যে আছে, এইটুকুর মধ্যে। কিন্তু অরিজিনালি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হওয়ার কথা কত? 1 লক্ষ টাকা হওয়ার কথা। ঠান্ডা মাথায় চিন্তা করো কত, 4 লক্ষ যদি অ্যানুয়ালি হয়, হ্যাঁ তাহলে প্রতি কোয়ার্টারে 1 লক্ষ হওয়ার কথা। 1 লক্ষ হওয়ার কথা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। হ্যাঁ, এটা তো ফিক্সড, এটা তো পুরোটাই গেছে, ফিক্সড তো পুরোটাই যায়। হ্যাঁ, কিন্তু এই যে 70,000 ইন্টু 1.25 এটা করলে যেটা আসে সেটা 1 লক্ষের চেয়ে কম, সেটা হচ্ছে 87,500। এটা কি, এরা এই 12,42,000 মধ্যে এই 87,500 দেওয়া আছে, কিন্তু দেওয়া উচিত কত? 1 লাখ। তাহলে নাই কতটুক, 1 লক্ষ মাইনাস 87,500 করো, তাইলে এই যে 12,500 তোমার এই জায়গায় অ্যাডজাস্ট করে যোগ করতে হবে। ঠিক আছে, আমি প্রসেসটা বললাম, ম্যাথের প্রসেসটা আসলে কিভাবে হয়। আচ্ছা, এই 12,500, ঠিক আছে। হ্যাঁ, তো দুইটা পদ্ধতিতেই এটা চিন্তা করা যায়। আমরা এইটার চিন্তা করি যে কোয়ার্টার 2-তে কীভাবে হইলো। হ্যাঁ, এই কোয়ার্টার 2টা আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তাইলেই হয়ে যাবে, কোনো ভেজাল নাই। সিম্পলি চিন্তা করো কাহিনী কি। হ্যাঁ, কোয়ার্টার 2-তে অরিজিনাল প্রোডাকশন হয়েছে কত? কোয়েশ্চেনের দিকে তাকাও। কোয়ার্টার 2-তে অরিজিনাল প্রোডাকশন কোয়েশ্চেনের দিকে তাকাইলে পাবে 1 লক্ষ হয়েছে, 1 লক্ষ। কিন্তু তুমি এই জায়গায় দিয়া করছো কত? তুমি এই জায়গায় তো দিয়া করছো ভাগ দিছো 80,000 দিয়া। অর্থাৎ 80,000-এর যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1.25 এটার ভিতর আছে, 80,000-এর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটার ভিতর ঢুকানো আছে। কিন্তু তোমার তো প্রোডাকশন অরিজিনালি হয়েছে 1 লাখ, এর মানে প্রোডাকশন 20,000-এর কষ্ট তো ঢুকানো নাই। তাহলে কষ্ট ঢুকাইতে হবে না, এই 1.25 ধরে ঢুকাইতে হবে না, তাহলে 20,000-এর সাথে 1.25 দিয়ে 25,000 টাকা। হ্যাঁ, আচ্ছা একটু ভুল বলছি, এটা আর কি বিয়োগ করতে হবে। হ্যাঁ, কেন বিয়োগ করতে হবে? কারণ এখানে তোমার ওভার প্রোডাকশন হয়েছে।
হ্যাঁ 80,000-এর মানে তোমার প্রোডাকশন হয়ে গেছে 1 লক্ষ টাকার প্রোডাকশন, 1 লক্ষ ইউনিটের প্রোডাকশন হয়ে গেছে। হ্যাঁ অথচ হচ্ছে যে বাজেট তো তুমি ধরছো হচ্ছে কস্ট কত। আচ্ছা আর হচ্ছে রিকনসিলিয়েশনের ব্যাপারটা আমরা অলরেডি জানি যে যতটুকু ফিনিশড গুডস থাকে সেটার সাথে জাস্ট ওইটুকু গুণ করতে হয়। হ্যাঁ যেমন এইখানে Q1-এ ফিনিশড গুডস কতটুকু রয়ে গেছিলো, আমরা যদি কোয়েশ্চেনে যাই 70,000 প্রডিউস করে 60,000 সেল করছে, অর্থাৎ 10,000 ফিনিশড গুডস রয়ে গেছিলো। তো আমরা জানি কি এই রিকনসিলিয়েশনে এই টাকার অ্যামাউন্টটা বের করার সূত্র কি, যতটুকু ফিনিশড গুডস রয়ে যায় 10,000 ইন্টু হচ্ছে ওই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট। হ্যাঁ এই অঙ্কে কত 12.5, 10,000 ইন্টু 12.5, হ্যাঁ অর্থাৎ 12,500। হ্যাঁ 12.5 কই পাইলাম একটু দেখাই আনি, এই আচ্ছা 12.5 বলতেছি সরি 1.25 10,000 ইন্টু 1.25 এটা হচ্ছে সূত্র। হ্যাঁ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিটের সাথে ক্লোজিং স্টকটা গুণ করতে হয় 10,000 ইন্টু 1.25, তাহলে ওটা এখানে হচ্ছে 12,500। হ্যাঁ এইটুকুই পার্থক্যের কারণ হয়েছে, এবং যেহেতু Q1-এ এটা ক্লোজিং স্টকের কারণে এতটুকু পার্থক্য হয়েছে, Q2-তে ওইটা প্রাইমারি ইনভেন্টরি হিসেবে অতটুকু পার্থক্য হবে এবং Q2-তেও কিছু ক্লোজিং স্টক রয়ে গেছিলো, তো যতটুকু রয়ে গেছে হ্যাঁ ততটুকুর জন্য আবার হচ্ছে ওই একই প্রসেসে এইভাবে বের করছে। আর এই যোগ বিয়োগটা কেউ মুখস্থ করবে না, এটা ঠান্ডা মাথায় কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, এখানে ভেরিয়েবল থাকলে এটা মাইনাস প্লাস হয়েছে, উপরে যদি অ্যাবজর্পশন থাকতো তাহলে এটা প্লাস মাইনাস হয়ে ভেরিয়েবল হইতো। হ্যাঁ এটা মুখস্থ না করে ঠান্ডা মাথায় চিন্তা করে হচ্ছে বের করতে হবে। তো এই আর কি। আর আমি হচ্ছে একটা দেই কি বলে আমি হচ্ছে কি একটা একটা স্বীকারোক্তি দিই। স্বীকারোক্তিটা হচ্ছে এই যে ইয়ার যে লাইনটা, এই যে অ্যাডজাস্টমেন্টের যে লাইনটা, এই অ্যাডজাস্টমেন্টের লাইনে আমার নিজেরই বোধহয় এখনও কনসেপ্ট ক্লিয়ার করা কিছুটা বাকি আছে। আমি প্রসেসটা বললাম যে এখানে কীভাবে বের করছে, যেমন এইখানে হচ্ছে স্ট্যান্ডার্ডের সাথে প্রোডাকশনের পার্থক্যটুকুর সাথে, হ্যাঁ প্রসেসটা শুনো আবার, স্ট্যান্ডার্ডের সাথে প্রোডাকশনের পার্থক্যটুকুর সাথে এই যে 1.25 গুণ করে দিছে, 1.25 গুণ করে দিছে। সেইমভাবে এইখানেও স্ট্যান্ডার্ডের সাথে প্রোডাকশন, এখানে স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে 80,000, প্রোডাকশন হচ্ছে 1 লাখ, অর্থাৎ 20,000 পার্থক্য। এই 20,000-এর সাথে 1.25 গুণ করলে হয় 25,000। হ্যাঁ তো এইটার প্রসেসটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি বুঝছি, বাট এটার ভিতরে আরও ইন্টারপ্রিটেশনটা হয়তো আমার আরও একটু ঠান্ডা মাথায় ভাবলে ভালো হবে, বা আর একটু ঠান্ডা মাথায় বললে আমি বুঝতে পারবো যে কাহিনিটা কী হয়েছে। তোমরা যদি কারো এই জায়গায় কনসেপ্টটা ক্লিয়ার থাকে তোমরা হচ্ছে আমার সাথে একটু শেয়ার করো। হ্যাঁ আর প্রসেসটা বুঝছি, বাট এটা কনসেপ্ট ক্লিয়ার নিয়ে হয়তো আরেকটু ঝামেলা আছে যে কেন এইখানে আমরা প্লাস করতেছি, কেন আসলে মাইনাস করতেছি, ব্যাপারগুলো আমারই বোধহয় একটু এখনও ধোঁয়াশা রয়ে গেছে। তো যাই হোক আপাতত হচ্ছে এই পর্যন্তই। আর এই জায়গাটা নিয়ে কারো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে একটু যদি বলতো এখানে কেন প্লাস এখানে কেন মাইনাস, তাহলে হচ্ছে আমি নিজে উপকৃত হইতাম। বাস এই পর্যন্তই, থ্যাংক ইউ। আর হচ্ছে রিকনসিলিয়েশনটা ওই আগের স্টাইলেই, জাস্ট ঠান্ডা মাথায় দেখলেই আশা করি বোঝা যাবে। ওকে।